হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহারন। আজ আমরা একটু অন্য রকমের টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, এখন যে আমরা নতুনভাবে পেমেন্ট করছি বা ফর্ম ফিল আপ করছি, বিভিন্ন এনইউএইচএম বলো বা এনএইচএম, বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, সেখানে যখন আমরা পেমেন্ট করতে যাচ্ছি তখন আমাদের একটি প্রবলেম হচ্ছে, কারণ আমরা একটি নতুন মেথড পাচ্ছি পেমেন্ট করার জন্য। সেটি কি, আগে আমরা অনলাইনে সেটা গুগল পে, ফোনপে বা পেটিএম বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারছিলাম, কিন্তু নতুন যেটি পাচ্ছি আমরা সেটা হচ্ছে ডিম্যান্ড ড্রাফট বা ডিডি বা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে আমাদেরকে যখন পেমেন্ট করতে বলা হচ্ছে তখন আমরা কিছুটা অবাক হয়ে যাচ্ছি, কারণ আমরা আগে কিন্তু ডিম্যান্ড ড্রাফট সম্পর্কে জানি না বা পেমেন্ট করিনি। তো আজকে আমরা ডিম্যান্ড ড্রাফট সম্পর্কে জানবো। এই ডিম্যান্ড ড্রাফট কী, বা ডিম্যান্ড ড্রাফটে যখন পেমেন্ট করা হয় তোমার যে ইউটিআর নম্বরটি থাকে সেই ইউটিআর নম্বরটি কোথায় পাবে। এখানে দেখো রয়েছে ইউটিআর নাম্বার। এই ইউটিআর নম্বরটি যদি থাকে তবেই তুমি পেমেন্ট করতে পারছো বা ফর্ম ফিল আপটি করতে পারছো। তোমার কাছে যদি এই ইউটিআর নম্বর না থাকে তাহলে তুমি পেমেন্ট করতে বা ফর্মটি ফিল আপ করতে পারবে না। এখানে আমরা একটি ডিম্যান্ড ড্রাফটের পার্ট নিয়ে আলোচনা করছি। এই ডিম্যান্ড ড্রাফটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ডিম্যান্ড ড্রাফটটি তোমাদেরকে কাটতে হবে। এই ড্রাফটটি কাটা হয়েছিল রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে, যার ব্রাঞ্চ মোহনবাটি ব্রাঞ্চ। এবার তুমি যে ব্যাংক থেকে টাকাটা কাটলে বা তুমি যে ব্যাংক থেকে পেমেন্ট করতে চাইছো এবং যেই ব্যাংকে পেমেন্ট করতে চাইছো বা যাদের জন্য পেমেন্ট করতে চাইছো, এই দুটো ইনফরমেশান তোমার প্রয়োজন। এক, তুমি যেখান থেকে পাঠাচ্ছ, আরেকটি যাদের জন্য পাঠাচ্ছ। এখানে দেখো যাদের জন্য পাঠানো রয়েছে আইসিআইসিআই ব্যাংক রায়গঞ্জ ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে আমরা টাকাটা পাঠাচ্ছি এবং কাদের ফেভারে বা কাদের জন্য, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার উত্তর দিনাজপুর টেন্ডার অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছি। এই দুটো ইনফরমেশান আমার মেনলি প্রয়োজন। যদি এই দুটো ইনফরমেশান পেয়ে যাই তাহলে আমি পেমেন্টটি করতে পারবো। এখানে যে ফর্মটি রয়েছে, ফর্মের কিছুটা পার্ট রয়েছে, যে পার্টটি প্রয়োজন সেই পার্টটি এখানে রয়েছে। তোমরা এটি পেমেন্ট করার জন্য সবার প্রথমে ব্যাংকে যাবে এবং সেখানে গিয়ে যিনি ব্যাংকিং স্টাফ রয়েছেন তাকে বলবেন যে আমি ডিম্যান্ড ড্রাফট কাটতে চাই, এর জন্য একটি ফর্ম দিন। তাহলে তোমাকে একটি ফর্ম দেবে। তারপর তোমাকে যেগুলো ফিল আপ করতে হবে, ডেট, যেই তারিখে তুমি পেমেন্ট করতে চাইছো বা ডিম্যান্ড ড্রাফটটি কাটতে চাইছো তার ডেট, রিসিভড ফ্রম, কার থেকে টাকাটি পাচ্ছে বা কার থেকে টাকাটা পাঠানো হচ্ছে। যেহেতু আমি অ্যাপ্লিক্যান্ট করছি, আমি অ্যাপ্লিকেশান করছি, আমি অ্যাপ্লিক্যান্ট, তাহলে এখানে আমার নাম থাকবে। কারণ তুমি ফর্ম ফিল আপ সময় তোমার নাম দিয়েছো, এখানেও তোমার নামটিই থাকবে। এখানে ভালোভাবে খেয়াল রাখবে, এখানে যেন তোমার নামটিই বসানো হয়। তারপর রয়েছে বিয়ারিং অ্যাকাউন্ট নাম্বার, যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠানো হচ্ছে এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হবে। যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠানো হয় তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বসানো থাকবে, কিংবা যদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়, যে ব্যাংক থেকে পাঠাচ্ছ, তাহলে সেখানে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে। কারণ অনেক সময় দেখা যায় এমন কোনো ব্যাংক থেকে টাকাটি পাঠাতে বলা হয় যেখানে বা যেই ব্যাংকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেই। সুতরাং সেক্ষেত্রেও তুমি পেমেন্ট করতে পারবে। তুমি যাবে অফলাইনে, তোমার যে টাকাটি পেমেন্ট করতে হবে, যদি 100 টাকা পেমেন্ট করতে হয় তাহলে 100 টাকা দিলে তাহলে ব্যাংক অ্যাকাউন্টের এখানে যে নাম্বারটা, সেই নাম্বারটা ব্যাংকিং যিনি স্টাফ রয়েছেন তিনি এটি বসিয়ে দেবেন। তাহলে তোমার এখানে তোমার কাজ হয়ে গেল, বা যে পাঠাচ্ছে তার এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপর যাকে পাঠানো হচ্ছে তার ব্যাংকের নাম্বার, কোন ব্যাংকে টাকাটি পাঠাচ্ছ, তার ব্রাঞ্চের নাম এবং যাদের ফেভারে পাঠাচ্ছ সেই নামটি প্রয়োজন। যে ব্যাংকে পাঠানো হচ্ছে আইসিআইসিআই ব্যাংক ব্রাঞ্চ রায়গঞ্জ ব্রাঞ্চ, এবং যাদের ফেভারে পাঠানো হচ্ছে ডিএইচ অ্যান্ড এফডব্লিউএস বা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর টেন্ডার অ্যাকাউন্ট। এই তিনটি ইনফরমেশান যদি থাকে তাহলে তুমি পেমেন্ট করতে পারবে। নিচে যে আরও দুটি অপশান রয়েছে বা ইনফরমেশান রয়েছে, অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড, এই দুটি যদি নাও থাকে তাহলে তোমরা পেমেন্ট করতে পারবে। উপরে শুধুমাত্র ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম এবং ইন ফেভার অফ, এই তিনটি ইনফরমেশান থাকলেই তুমি পেমেন্ট করতে পারবে। কারণ অনেক সময় আমরা দেখেছি ফর্ম ফিল আপের সময় অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড দেওয়া থাকে না। সেক্ষেত্রে যদি দেওয়া থাকে তো খুবই ভালো, না দেওয়া থাকলেও পেমেন্ট করতে পারবে। এবার চার্জ কেমন কাটে দেখো, 50 টাকা পাঠানোর জন্য 3 টাকা চার্জ কেটেছে, অর্থাৎ 6% চার্জ কাটা হয়েছে, 100 টাকায় 6 টাকা কাটা হচ্ছে। এই হয়ে গেল আমার ফর্ম ফিল আপ, ডিম্যান্ড ড্রাফটের জন্য ফর্ম ফিল আপ। এরপর তুমি যখন ফর্মটি তোমার ফিল আপ করছো তখন তুমি যখন পেমেন্ট অপশানে যাচ্ছ, তোমাকে এই ইউটিআর নম্বরটি চাওয়া হবে। এই ইউটিআর নম্বরটি তুমি যদি এখানে বসিয়ে দাও বা এখানে যেটি থাকলো সেই ইউটিআর নাম্বারটি তুমি যখন ফর্মটি ফিল আপ করছো সেখানে ফিল আপ করার পর সাবমিট করে দিলেই তোমার পেমেন্ট কমপ্লিট, তোমার আর কিছু টেনশন থাকছে না। এই হচ্ছে ডিম্যান্ড ড্রাফটের পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলেই তোমরা যারা বিভিন্ন ফর্ম ফিল আপ করছো ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। আশা করি
বিষয়টি বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে বা আমাকেও পার্সোনালি ইনফর্ম করতে পারো। থ্যাংক ইউ।